এটা আসলে কথা সত্য নয়। শুধু যে ইঞ্জিনিয়ার আমরা মানুষের আন্ডারে বা মানুষের লিডিং পর্যায়ে কাজ করব তা নয়, আমরা নিজে লিডার হব। তিনি একজন চাক্ষুষ প্রমাণ। তিনি বগুড়া অনলাইন বিজনেস গ্রুপের অ্যাডমিন। আমি জনাবকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি এবং তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। তোমরা খুব মনোযোগ সহকারে শুনবে। আসসালামু আলাইকুম। আসলে আমার গলা ভেঙে গেছে, গলাটা ফাটা বাঁশের মতো, একটু সহ্য করে 5-7 মিনিট, ঠিক আছে? আসলে ফরমালি অনেক কথা হতো, সামনে স্যারেরা বসে আছেন, মঞ্চে আমার বিজ্ঞ স্যারেরা বসে আছেন। সকলকে শুরুতে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। গুরুত্বপূর্ণ অনেক কথা হয়েছে, আমি ইনফরমাল কিছু কথা বলি, কারণ একসময় ওইখানে বসতাম তো ফরমাল কথা এখান থেকে বেশি গেলে কানের গানে লাগে কেমন জানি, তাই না? সেজন্য ইনফরমাল কিছু কথা বলি। আমাদের একটু আগে একটা স্যার কথা বলে গেল আর কি, যে হচ্ছে তোমাদের অনেক ধরনের ডিমোটিভেশন আসতে পারে, তো সে ব্যাপারে একটু কথা বলি। তার আগে যারা আজকে নবীন, তোমরা একটা সময় আমাদের মতো প্রবীণ হবা, তোমাদেরকে মনের অন্তরস্থল থেকে অনেক সাধুবাদ জানাই। তোমরা বগুড়া শহরের এমন একটা প্রতিষ্ঠান তোমরা পছন্দ করেছো পড়াশোনার জন্য, যেটা তোমরা এখন না বুঝলেও আজ থেকে 4 বছর পরে হোক, 5 বছর পরে হোক, অথবা যদি দ্রুত বুঝতে পারো সেটা 2 দিন পরেও বুঝতে পারো। আর এটা কেন বুঝবা আমি সেটাও আমার কথার প্রেক্ষিতে একটু পরে বলি। তার আগে যারা নবীন এখানে আছো, আমার নবীন কতজন আজকে ভর্তি হয়েছে এই জায়গায়? আমাদের শুধু এই পাশে সবাই নবীন না, এই পাশে নবীন আছে? আচ্ছা, যে 100 জন আজকে ভর্তি হয়েছে, 100 বা 150 যে হোক, নবীন যারা আছে, তোমাদেরকে বাইক পলিটেকনিক্যালে ভর্তি হওয়ার পেছনে যে বললাম, তোমাদের মনে হবে এই যে তোমার ভালো সিদ্ধান্ত নিয়েছো। এটা 2টা কারণ। তোমাদের লাইফের আজ পর্যন্ত বিগত 10 বছর তো পড়াশোনা শেষ করে তারপরে এখানে আসছো, তো তোমাদের মনে হবে যে 2টা তোমরা লাইফের সবচাইতে ভালো ডিসিশন নিছো। তার মধ্যে একটা হচ্ছে তোমরা কারিগরি শিক্ষা পছন্দ করছো, এটা হচ্ছে 1। আর 2 নাম্বার, তোমরা প্রতিষ্ঠান পছন্দ করেছো হচ্ছে বাইক পলিটেকনিক। তো প্রথমে বলি হচ্ছে তোমরা প্রথম সিদ্ধান্তটা যেটা ভালো মনে হবে যে কারিগরি শিক্ষা নিছো, এটা কি জন্য? এইটা মনে হওয়ার একটা কারণ, ধরো তোমরা যারা ডিপ্লোমা করছো আজকে, তোমাদের 4 বছর পর পড়াশোনা শেষ হবে, আর তোমার সাথে আজকে তোমার যে বন্ধুটা ধরো যে ইন্টারে ভর্তি হয়েছে, হিসাব করে দেখো তোমার ডিপ্লোমা শেষ হতে লাগবে 4 বছর, আর তার ইন্টারে লাগবে 2 বছর, অনার্সের সেশন জট যদি থাকে তাহলে 5 থেকে 6 বছর, তারপরে মাস্টার্সের আছে আবার 1.5 থেকে 2 বছর, মিনিমাম 9 থেকে 10 বছর। সে 10 বছর পড়াশোনা শেষ করার পরে যে চাকরি প্রত্যাশী হবে, তারে ঘুরবে একটা চাকরির জন্য, যদি বিসিএস না পায়। বিসিএস তো সবাই পায় না, যদি বিসিএস না পায় তারে ঘুরবে। আর তুমি 4 বছর পড়াশোনা শেষ করে তুমি একটা জবে অনায়াসে ঢুকতে পারবে। স্যার যেরকম বলে গেল যে হচ্ছে আমরা এখান থেকে চাকরির ব্যবস্থা করা হয় বাইরে থেকে, এটাও সত্য কথা। কিন্তু যারা ডিপ্লোমা শেষ করে আর কি, কারিগরি শিক্ষা যারা শিক্ষিত হয়, তাদের আসলে জব খুঁজে দিতে হয় না, তাদের জন্য প্রচুর পরিমাণে জব বাংলাদেশে আছে। তো তোমরা 4 বছর পড়াশোনা করার পরে তোমরা যেগুলো একটা জবে হয়তো জয়েন করবা 12,000 14,000 টাকা স্যালারিতে, কিন্তু তোমার যে ফ্রেন্ডটা আছে সে কিন্তু 9 বছর পড়াশোনা করতেছে, তুমি 4 বছর পরে জবে ঢুকতেছো, তাহলে 9 বছরের ভিতরে তোমার মাইনাস হচ্ছে কত বছর? হিসাব করে দেখো, মিনিমাম 4 থেকে 5 বছর। তুমি যখন ওই 4 থেকে 5 বছর তোমার যে বন্ধুটা ধরো অনার্স মাস্টার্স করতেছে, ওই সময় তুমি যে জবটা করবা, এই 5 বছরের এক্সপিরিয়েন্সের পরে তোমার যারা ডিপার্টমেন্টে আছে বা যে কোনো ডিপার্টমেন্টে, তোমাদের স্যালারি মিনিমাম একটা ভালো স্যালারি, হ্যান্ডসাম একটা স্যালারি বোঝো 60,000, 1 লাখ, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা পর্যন্ত স্যালারি হয় কারিগরি যারা বড় তোমরা। তো তোমার স্যালারি যদি সে জায়গায় লাখের উপরে থাকে, তো সেই জায়গায় তোমার ফ্রেন্ডটা সবে মাত্র চাকরির জন্য অন্যায় ঘুরবে। যেরকম আমার অফিসে একজন জব করে, সে মাস্টার্স কমপ্লিট করছে, স্যালারি পায় 8,000 টাকা। অথচ তোমার দিনাজপুর টেক্সটাইল থেকে আমার একজন ছোট ভাই পাশ করে বের হয়েছিল ডিপ্লোমা, সে এখন অনন্ততে আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, স্যালারি পায় হচ্ছে 1,26,000 টাকা। অথচ সে কিন্তু বিএসসি শেষ করে জব করতেছে। তো এইটা হচ্ছে প্রথম সম্ভাবনার জন্য। এই জন্য তোমরা যখন ডিপ্লোমা শেষ করে বের হবা, তোমাদের মনে হবে যে লাইফের সবচেয়ে ভালো ডিসিশনের মধ্যে এটা একটা। আর একটা যেটা বললাম বাইক পলিটেকনিক কী জন্য, আমাদের এইখানে যে স্যারেরা আছেন, আমার পাশে যে স্যারেরা আছেন, আর সামনে যে স্যারেরা আছেন, অনেকেই নতুন, মানে ম্যাক্সিমাম নতুন। আমাদের সময়কার শুধু হারুন ভাই ছাড়া আমি কোনো স্যারকে পাই নাই আর কি। আমাদের সময়কার কথা বলি, বাইক পলিটেকনিকের টিচাররা এইরকম মানের হয় যারা হচ্ছে ছাত্রদের সাথে ফ্রেন্ডলি মিশে। আমার মনে হয় যে বগুড়া শহরে কোনো পলিটেকনিক এরকম নাই যাদের টিচার আর ছাত্রের মধ্যে কম্বিনেশন এতটা ফ্রেশ হয়। যেরকম আমার সময় আমার ডিপার্টমেন্টের হেড ছিল হচ্ছে রেজওয়ান স্যার। রেজওয়ান স্যারের সাথে এমনও দরকার হয়েছে রাত্রে 12:30 থেকেও ফোন দিতাম স্যারকে,
কোনো দরকার পড়তো 12:30টার দিকে ফোন দিতাম ডাইরেক্ট। স্যারও দেখা যেত 30 মিনিট 40 মিনিট ধরে কথা বলতো, কোনো বিরক্তি নাই যে একটা স্যার তাকে এত রাত্রে ফোন দিব কোনো দরকারে, এরকম কখনো মনে হয়নি। আমার এইখানে আমার প্রিন্সিপাল স্যার বসে আছেন, আমার প্রিন্সিপাল স্যারকে যখন ইচ্ছে আমি তখন ফোন দিই, এমনকি গতকালকে এসে বিরক্ত করে গেছি আমি। তো বাইট পলিটেকনিক এমন একটা প্রতিষ্ঠান যেখানে তোমরা এইরকম স্যারদেরকে পাও। আর সবচাইতে যেটা ভালো লাগার ব্যাপার আমার প্রতিষ্ঠানের স্যারদের ব্যাপারে, অন্য প্রতিষ্ঠানে তোমরা যেরকম পড়ো, এখানে তো সবাই স্কুল পাস করে আসছো, তোমরা যখন কোনো জায়গায় যাও প্রাক্তন কোনো একটা স্যারকে পাবা, দেখবা দেখায় দিয়ে হাতে দিয়ে বলবে এইটা আমার ছাত্র ছিল। এই কথাটা তো বলো তো নাকি, কিন্তু মুখতে বলো, এটাই বলে তো যেটা আমার ছাত্র ছিল। তোমরা আজকে থেকে খেয়াল করবা বাইট পলিটেকনিকের প্রত্যেকটা টিচার যদি কাউকে পরিচয় করায় তাই দিয়ে বলে এটা আমার ছেলে ছিল। তারা কোনো স্যার বলেন আমার শিক্ষার্থী ছিল, বলে এটা আমার সন্তান ছিল। তো এমন একটা পলিটেকনিকে তোমরা ভর্তি হয়েছ, এইটা হচ্ছে তোমাদের দুটো একটা ভালো দিক। আর অনেকের মনে হতে পারে আমি পাম দিচ্ছি, এটা কিন্তু পাম না, এটা বাস্তব কথা একদম। এবং তোমরা হারে হারেটাই বাবা কয়টা দিন গেলে। আচ্ছা, টেক্সটাইলের কে কে ভর্তি হয়েছে? আমার ডিপার্টমেন্টে সোনামণিরা কে কে ভর্তি হয়েছে একটু দেখাও না। টেক্সটাইলের কে কে আছে? গার্মেন্ট ডিজাইন, প্যাটার্ন মেকিং আর টেক্সটাইলের 17 জন। আচ্ছা, তোমাদের জন্য আরেকটা কথা বলি, সেটা হচ্ছে তোমাকে বিরক্ত হচ্ছে যে সময় বেশি নিচ্ছে মনে হয়। টেক্সটাইলের জন্য আবার একটা ভেজাল আছে। টেক্সটাইলে যারা ভর্তি হয়েছে তারা মনে করবে যে লাইফে সবচেয়ে মনে হয় জঘন্য ডিসিশন এটা নিয়েছি, আবার তাদের মনে হবে সবচেয়ে মনে হয় ভালো ডিসিশন এটা নিয়েছি। কারণ টেক্সটাইল ডিপার্টমেন্টে যখন তুমি জব করে বের হবা, মানে পড়াশোনা শেষ করে বের হবা, জবে গিয়ে যদি তুমি 3টা বছর কনুর কলেজের মতো পরিশ্রম করতে পারো, আমি এখানে আজকে বলে যাচ্ছি টেক্সটাইল একমাত্র ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্ট থেকে 4 বছর 3 বছর চাকরি করার পরে 1 লাখ টাকা স্যালারি আশা করা যায়। যেরকম আমি যখন জব ছেড়ে আসি আর কি, আমি যখন জব ছেড়ে আসি তখন আমার স্যালারি তার কাছাকাছি ছিল। আমি বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট টেক্সটাইল কোম্পানিতে চাকরি করেছি, আমি হালিম গ্রুপে ছিলাম। আমি টেনিম্যাকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে ছিলাম যখন আমি জব ছেড়ে আসি আর কি। তো তারপরে মনে হয়েছে নিজে বিজনেস করব। এখন স্যারদের ভালোবাসায়, তোমাদের দোয়াই নিজের একটা ছোটো মোটো গার্মেন্টস আছে, তোমাদের সবাই দাওয়াত আমার গার্মেন্টসে আসবা তোমরা দেখার জন্য। তো একমাত্র টেক্সটাইল ডিপার্টমেন্টের যারা আছো তারা হতাশ হওয়ার কারণ নাই। কষ্ট করবা, প্রচুর পরিমাণে কষ্ট করবা, 2-3 বছর কষ্ট করবা, তারপরে দেখবা যে অটোমেটিক তোমার লাইফ ভালো আসবে। আর কষ্ট করার জন্য একটা জিনিস মনে রাখবা, লাইফে যদি বেঁচে থাকো 40 বছর, মানুষের তো গড়ে 50 থেকে 60 বছর, যদি 40 বছর তোমরা বেঁচে থাকো, তোমরা সবাই যারা আছো, লাইফে যদি 5টা বছর আমরা কষ্ট করি, আমরা বাকি 35 বছর ভালো থাকতে পারবো। আর লাইফের এই সময় যদি 5টা বছর আমরা নষ্ট করি, বাকি 35 বছর কষ্টে যাবে। তাহলে কোনটা ভালো? 5 বছর কষ্ট করা ভালো না 35 বছর কষ্ট করা ভালো? তাহলে 5 বছর তো আমরা কষ্ট করবো নাকি? এই 5 বছরের মধ্যে পড়াশোনার 4 বছর আর জবের প্রথম লাইফের 1 বছর হবে, কারণ জবের প্রথম 1 বছর নিজেকে সেট করতে অসুবিধা হয়। কি পারবা তো নাকি? তো সকলকে অসংখ্য ধন্যবাদ। সর্বশেষ একটা কথাই বলবো, বিল্ড আই সেলফ টু বিল্ড দ্য ওয়ার্ল্ড। পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে গড়ো। আর নিজকে গড়ার জন্য তোমরা সেই প্রতিষ্ঠানকে পছন্দ করেছো যারা তোমাদেরকে গড়তে সহযোগিতা করবে এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। সকলকে অসংখ্য ধন্যবাদ। বাইট পলিটেকনিক আরও সুদূর প্রসারী হোক এবং অনেক দূর এগিয়ে যাক। আর যারা এত কষ্ট করে আমার বকবকানি শুনলাম, সকলকে আমার পক্ষ থেকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব ইমরান হোসেনকে। এই পর্যায়ে বক্তব্য রাখা